আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাই সকল, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো। এই যে আমার পাশে দেখছেন একজন জীবনী বক্তা এবং তরুণ পশ্চিমবাংলার একজন খ্যাতনামা বক্তা মৌলানা তোফাজ্জল হোসেন কালিমী। ইনাকে চিনেন মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ এবং ভালো মানুষ। আর খাস করে জীবনী বক্তার সাথে সাথে তিনি যে এমন একটা কাজ করেছেন মিল্কিতে এবং রতুয়া মানিকচকে, মিল্কির মসজিদের পাশে বিশাল বড় একটা নার্সিং হোম। বলে না যে মানুষের ইচ্ছা থাকলে যে একটা উপায় হয়, আজকে তিনি সেটা করে ফেলেছেন। একজন আলিম হওয়ার সাথে সাথে তিনি আজকে তিনার নার্সিং প্রায় 40-42 জন স্টাফ, মাশাআল্লাহ, তাদের বিল পে করতে হয় এবং তিনি নিজেও সিজার গুলো করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো দেখে একজন আলিমের দিনকে অনেক কিছু আমরা শিখতে পারি। যে একজন শুধু আমরা ভাবি যে একজন আলিমের দিন শুধু মসজিদ মাদ্রাসায় সীমিত না, তিনি এতটা কাজ করছেন মাশাআল্লাহ, যে একটা দুঃখী দরদি মানুষ আসছে যে যার কাছে টাকা নাই, টাকা অবহেলার কারণে অনেক কিছু পরিস্থিতির শিকার হয়ে যায়, সেখানে ইনি মাশাআল্লাহ অনেক সুবিধাভাবে এখানে সিজার অন্যান্য কাজ করে থাকেন মাশাআল্লাহ, যেটা ডাক্তারি মতে। তো তিনার এই নার্সিং হোম আছে, ঘুরে ঘুরে দেখলাম নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, একদম লিফট সিস্টেম, 3 তলা বিল্ডিং, যেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাশাআল্লাহ একজন আলিমের দিন এরকম একটা কাজ করতে পারে। তো যাই হোক, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব, দোয়া করব যে ভাইজানের কাছে আজকে আসা হলো। তিনি আজকে ফোন করেছিলেন যে আমার নিউ দোকান যেটা তাহের আব্বু গার্ডেন অ্যান্ড ড্রাই ফ্রুট কর্নার, তো আজকে ভাই বললেন যে ভাই স্পেশাল ভাবে আমার জন্য আজুয়া এবং ওই বেড়জুল খেজুর আপনি একটু নিয়ে আসেন, 2 বন্ধুরা একটু দেখা হবে, তাই আসলাম মাশাআল্লাহ। আর আপনারা অবশ্যই এই নার্সিংহোম যে আছে এখানে অবশ্যই আসবেন। তার কাছে আমরা একটু জেনে নেব যে তিনি কি কি এখানে পরিষেবা দেন, একটু আমি জানতে চাই ভাইজান। খুব ভালো লাগলো, আমাকে খুব ভালো লেগেছে, আপনারা আসেন একবার ভিজিট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যিনারা দেখছেন এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি মৌলানা তোফাজ্জল কালিমী। আজকে বহুদিন থেকে ভাই জীবনী বক্তা, একজন খুব বিখ্যাত বক্তা হযরতুল্লাহ মৌলানা জয়নুল আবেদিন সাহেব, ওনার সঙ্গে আমার দীর্ঘদিন থেকে পরিচিত ছিল। হঠাৎ করে যখন জানলাম তো খুব খুশি হলাম, ডাকলাম ভাই আসুন এক জায়গাতে বসে একটু গল্প করি। আর এই যে উনি যা দোকান করেছেন আজওয়ান খেজুর, কিছু করলাম যে রমজান মাস আবার সামনে, তাই ভাবলাম যে কিছু নিয়ে আসেন। আমার স্টাফগুলো এখানে থাকে, প্রায় সবাইকে আমাকে দেখতে হয় এবং দিতে হয়। বলেন খেজুরটার ব্যাপারে একটু বলেন, খেজুর কেমন লাগে? সুন্দর মাশাআল্লাহ। আমি এমনিতে খেজুর খুব কম খাই, কিন্তু আজকে মাশাআল্লাহ খেজুরটা খেয়ে মনে হচ্ছে একদম মন শান্তি, মনে হচ্ছে আরো খেয়ে যাই মাশাআল্লাহ। তো বেশ কিছুটাই আমি করেছিলাম, অনেকগুলোই নিয়ে এসেছি আর কি। এই যে দেখুন, মাশাআল্লাহ এখানে আছে আরো অনেকগুলোই আছে, মেডজুল আছে এখানে, বলেন। তো অনেকগুলোই নিয়ে এসেছি আর কি, যে সারা রমজান মাসে আমাকে এগুলো চালাতে হবে আর কি। তো মাশাআল্লাহ আজকে বলতে হয় না আমি একজন আলিমের দিন, কিন্তু আল্লাহর রহমতে আজকে একটা বিশাল প্রতিষ্ঠান করেছি আপনাদের দুয়াই। 2টা নার্সিং হোম, একটা মিল্কি নার্সিং হোম এবং একটা মানিকচক নার্সিং হোম, 2টা চালাই। এখান থেকে প্রায় মোটামুটি আমার 2টা নার্সিং হোম থেকে প্রায় 60 থেকে 70 জন স্টাফ, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ভালো করে ইনশাআল্লাহ আজিজ চলে, ভালোই চলে আল্লাহর রহমতে। আরও সকলে দোয়া করবেন যেন ভালোই চলে। আর আমার পশ্চিমবঙ্গের যত আলিম ওলামা আছেন তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা এখানে আসবেন, যদিও কোনো বিপদ থাকে আসবেন আবার এখানে। আমি চেষ্টা করব যে আপনার ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়ার আমি চেষ্টা করব, আলহামদুলিল্লাহ। কোনো বাড়াদি কথা না। আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন, আমি মৌলানা তোফাজ্জল কালিমী, আপনি নম্বর রাখবেন। আর আমার ভাই জয়নুল আবেদিন যে দোকানটা করেছেন মাশাআল্লাহ, আমিও খুব খুশি হলাম যে আজকে আলিম ওলামাকে শুধু এক লাইনে থাকলে হবে না, একটু আগিয়ে যেতে হবে, যাতে আমাদেরকে ওনাদেরকে দেখে আরও আলিম ওলামা যেন উচ্চতর পথে যাক এবং চেষ্টা করুক যেন তারা ভালোভাবে এই পরিষেবা যেন দিতে পারেন। আর জয়নুল আবেদিন ভাইয়ের আমি জানবো যে আজকে যে মারাত্মক অন্যান্য দোকানে যা খেজুর পাই মাশাআল্লাহ খুব ভালো লাগলো। খেজুরের সাইজগুলো মাশাআল্লাহ বিশাল বড় বড় সাইজ, আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। এই খেজুরের সাইজ আমি আজ পর্যন্ত দেখিনি।
আসলে এত সুন্দর মানে আজ পর্যন্ত আমার দেখাই নেই, আর এটা ভালো লাগলো, খুব ভালো লাগলো, দেখতেও ভালো লাগলো। খুব ভালো। আমরা সকলে এখানে ইফতার একই সঙ্গে করব। আর সকল আলিম ওলামার কাছে আমার একটাই আবেদন, আপনারা অবশ্যই আসবেন। যদি আপনার এই লাইনে আসতে কোনো সমস্যা হয়, আমি গাড়ি পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে এখানে নিয়ে চলে আসবো। রাত থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো সমস্যা নেই। আমার তো ভাই মনে হচ্ছে যে আগে 3 বছর আগে আসলে ভালো হতো। তো যাই হোক, আপনি শুনলেন, খুব একজন দরদি, একজন আলেমে দিন, বিনয়ী তার ব্যবহার এবং আচারে, মাশাআল্লাহ, খুব খুব নরম মনের মানুষ, নরম হৃদয়ের মানুষ। অবশ্যই চিকিৎসার হোক কিংবা এরকমই যদি আপনি আসেন মিল্কিতে কিংবা মানিক চোখে, তো অবশ্যই একটু নার্সিং হোমটা একটু ভিজিট করে যাবেন, যেটা এত বড় থাকা খাওয়া দাওয়া সব থাকা খাওয়া সবকিছু ফ্রি মাশাআল্লাহ, এবং চিকিৎসাও খুব সুন্দরভাবে হয়। আমি যেটা দেখলাম এবং জানলাম, মাশাআল্লাহ, এলাকার প্রচুর লোকের এখানে সমাগম দেখলাম। এখন উপরে তো অনেক পেশেন্ট আছে এখানে, আমি নিজে দেখলাম, ওটা ভিডিও করা যায় না। তো যাই হোক, অবশ্যই যদি কোনো বিপদে পড়েন চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই ইনার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার কাছে এটার নাম্বার পাবেন। অবশ্যই আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাই আল্লাহর কাছে, যে এবং আল্লাহর কাছেও দোয়া চাই যে মাহে রমজানটা যেন আমাদের সকলের ভালোভাবে কাটে। আমিন, আমিন। হ্যাঁ, আর কিছু বলবেন হাজরত? হাজরাত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আর এই লাইভটাকে আপনারা সকলে বেশি বেশি একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।